ভালো না। এ যদি ভালো হইতো মানুষ কি আর মেরে তাকে নদীর পাড়ে রাখতো? বলেন প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা প্রিয় ভাই? যে এ যদি ভালোই হইতো তা মানুষ এক মারে কেন? আসলেই তো চিন্তার বিষয়, মারে কেন? তো যাক, একটা পর্যায়ে জেলে বাজার থেকে বিবির জন্য হাদিয়া তোহফা নিয়ে বিবিকে দিয়েছেন, কারণ জেলের পছন্দ হয়েছে। কারণ যেহেতু তার সাথে কর্ম করতেছে, মাছ ধরতেছে, তার আদব কায়দা সম্পর্কে, তার চিন্তা চেতনা সম্পর্কে জেলে কম জানে না বেশি জানে? এই জন্য তার মন তার উপরে আকৃষ্ট হয়ে গেছে। বিবিকে যখন হাদিয়া তোহফা দিয়েছে আর প্রস্তাব করেছে, বিবি বলে এখন যদি আমি না বলি তাহলে তো আমার অবস্থা, বলেন আছে না নাই? স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, এমনও স্বামী আছে বউকে মারতে মারতে বলে এই বাপ বল, আব্বা কও, বলেন আছে না নাই? বউকে আব্বা বলায় এরকম কুলাঙ্গার আসমানের নিচে জমিনের উপরে, বলেন আছে না নাই? আবার সে বউকে যে আব্বা বলিয়েছে এটা আবার চায়ের দোকানে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে যে দেখো আমার মতন পুরুষ নাই, বউ আমার উপরে কথা বলবে। বউ মারিয়া ওর মুখ থেকে আব্বা বলল, আমি আব্বা ডাক শুনেছি, বেটা আমার চেনো? বলেন, বলে কি বলেন? আসলে বউ কি তার মুখ থেকে আব্বা বলার জিনিস? কথা বলেন না কেন? মানুষের মাইন্ড সেটআপ, মানুষের চিন্তা চেতনা আজকে কই চলে গিয়েছে? যে বউ তোমাকে আরাম দেয়, যে বউ তোমাকে শান্তি দেয়, সারাদিনের ক্লান্তি দূর করে, তোমাকে রান্না করে খাওয়ায়, তোমার কাপড় পরিষ্কার করে দেয়, তোমার সন্তানের বাচ্চার সেবা যত্ন করে, আর সেই বউকে সামান্য কথার জন্য তুমি নির্যাতন করো, এর থেকে কাপুরুষতা, এর থেকে নির্লজ্জতা। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমা, 30 তারিখ, অত্যন্ত বরকতময়পূর্ণ মাস ছিল যে মাস আপনার আমার কাছ থেকে বিদায় নিতেছে। এমনি ভাবে একদিন আপনি আমিও বিদায় নেব, কথা বলেন ঠিক কিনা বলেন? দেখতে দেখতে দিন যাচ্ছে, দেখতে দেখতে মাস চলে যাচ্ছে, দেখতে দেখতে বছর যাচ্ছে, কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। এজন্য দিন যাবে, মাস যাবে, বছর যাবে, তো আমারও পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? যারা নিজেকে পরিবর্তন করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলবে, তাদের ইহকালীন জীবনটা যদিও একটু সংকীর্ণ হয়, দুঃখ কষ্টে থাকে, পরকালীন জীবনটা অনেক সুখময় হবে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন, এবং আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে এসে জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পূর্বে আমি যখন আসতেছিলাম মতির মোড়ের কাছে, দুর্ঘটনা অটো আর যে আপনার কি বলে গরু যে নিয়ে আসে, গাড়ি বসে মুসলিমহল, যাই হোক গরু নিয়ে আসে, তো দুর্ঘটনাক্রমে আমি ঘটনাস্থলে শুনলাম যে একজন রংপুরে ভর্তি আছেন, আর একজন মানে পার্শ্বে আমাদের সৈয়দপুরে মেডিকেল কন্ট্রোল যেটাকে বলা হয়। এই কথাটা এই জন্য বললাম, তারা কিন্তু আপনার আমার মতো নেই, তারা কিন্তু হাত আসতেছিল বা অপর প্রান্তে তিনি তার গন্তব্যে যাইতেছিল, সে কিন্তু কখনো চিন্তাও করে নাই, কখনো একটু ভাবেও নাই যে আমার এই দুর্ঘটনাটার সম্মুখীন আমাকে হতে হবে। গরুও দুই একটা অসুস্থ হয়েছে, মানুষকে তো মেডিকেলে নিয়েছে, কিন্তু গরুগুলো রাস্তার
ধারে পড়ে আছে। তাহলে একটু চিন্তার বিষয় না ভাই, কখন যে আপনার আমার মৌত হবে কেউ বলতে পারবে? কারো জানা আছে? কিন্তু আজকে আপনি আমি প্রেশান হয়ে গেছি, খুব চিন্তায় মগ্ন হয়ে গেছি। কি চিন্তা? মাথার চুল পড়ে যায়, চামড়া ঢিল হয়ে যায়, চোখে কম দেখে। দেহটাকে সুন্দর করার জন্য আজকে আপনি আমি উঠে পড়ে লেগেছি। কথা বলেন ঠিক কিনা? নামাজি ভাইরা গভীর মনোযোগ, এই দেহটা আপনার মাটির সাথে মিশে যাবে, দেহটা আপনার পোকা খাবে। নিঃশ্বাসটা বাহির হয়ে গেলে আপনাকে আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহমান নামে আর কেউ ডাকবে না, সবাই ডাকবে আব্দুল করিমের লাশ। কথা বলেন ঠিক কিনা? অমন চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে এখন তুমি আছো, কিন্তু ঠিক একটা সময় তুমি ছিলা না। আবার এমন একটা সময় আসবে, আবার তুমি এই দুনিয়ার মধ্যে থাকবে না। একটু গভীর চিন্তা করে দেখো, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, আর দুনিয়ার মধ্যে থেকে তুমি কি করেছো? বাড়িটাকে সুন্দর করলা, গাড়িটাকে সুন্দর করলা, জমির আদালতে তুমি সব সময় থাকলা, সেটাকে সুন্দর করলা, কিন্তু মৃত্যুর পরে তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে। আর রবের সামনে তোমাকে যখন দাঁড়াতে হবে, তখন আর তোমার এই সুন্দর চেহারার দরকার হবে না। রূহের জগতে আপনি আমি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সকলেই একসঙ্গে জবাব দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা বান্দিরে, তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখন দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে গিয়ে তুমি অনেক নাজ নেয়ামত পাবে, আরাম আয়েশ পাবে, আর তুমি আমি আল্লাহকে ভুলে যাবে। আর যদি তুমি আমি আল্লাহকে ভুলে যাও, কিয়ামতের কঠিন ময়দানে অর্ধ হাত মাথার উপরে যখন সূর্য আসবে, মাথার মগজগুলো গলে গলে যখন বেয়ে বেয়ে পড়বে, যে যতটুকু গুনাহ করেছে গুনাহ অনুযায়ী তার মাথার ঘামগুলি মগজগুলি গলে গলে পড়ে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে, কারো আবার পুরো শরীরটা ওই ঘামের মধ্যে ডুবে যাবে। সেদিন দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তুমি আমাকে ভুলে গিয়েছো, জুমার আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ বলো, আল্লাহ বলো, জানার পরেও তুমি দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্মে মেতে আছো, আমি আল্লাহকে যেমনি ভাবে ভুলে গেছো। হাসরের ময়দানে প্রতিটা মানুষ যখন ইয়া নাফসি করবে, ওই সময়ে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। বিষয়টি বুঝতে পেরেছেন? ভেজাল আছে? আল্লাহ তাআলা ইবাদত যদি এখন আপনি আমি না করি, ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভুলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য দেহটাকে সাজান, দোষের কিছু নয়, দেহটা তো গলেই যাবে,
দেহটা তো নষ্ট হয়েই যাবে, দেহটা তো আপনার পচে গলে আপনার মাটিতে মিশে যাবে, সাপ বিচ্ছু পোকামাকড় খেয়ে ফেলবে। এই জন্য নিজের কলবটাকে পরিষ্কার করেন, নিজের কলবটাকে পরিষ্কার করেন, বেশি বেশি মাওলা পাকের জিকির করেন, ইবাদত বন্দেগী করেন, সকাল বিকাল তাসবিহ তাহলিল করেন, সব সময়ে ওযুর হালতে থাকেন, ওযু করে নামাজ পড়েন, তাহাজ্জুদের আমল করেন, মিসওয়াক করেন, মানুষকে চলতে ফিরতে সালাম দেন, বড়কে সম্মান করেন, ছোটকে স্নেহ করেন, ওলামা হযরতকে তাজিম করেন। দেখবেন দুনিয়াতে সম্মান দেওয়ার মালিককে, পরকালেও সম্মান দিবে কে? প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, নবীজি সমস্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা, দুনিয়ার মধ্যে অহংকারী করবে না যারা, দুনিয়ার মধ্যে নম্রভাবে চলাফেরা করবে তারা, রহমানের বান্দা যারা, তার যে কর্মস্থল, এই কর্মস্থলে যে হক রয়েছে, দায়িত্ব রয়েছে, সুন্দরভাবে পালন করবে তারা, রহমানের গোলাম যারা, ব্যবসার মধ্যে ভেজাল করবে না তারা। প্রিয় ভাইয়ের আমার, রহমানের গোলাম যারা, জমিনের মধ্যে বড়কে সম্মান করবে তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন, যখন আদেশ করবেন, নিষেধ করবেন, জানার পরে বুঝার পরে সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী আমল করবে। যারা আল্লাহকে রব মেনেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছে, তারা সবথেকে দামি মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমানের কথা বলেছিলাম সফর মাসে, মনে আছে আপনাদের? কিন্তু রবিউল আউয়াল মাস আসার কারণে আমি আলোচনাটা এখানে থেমে দিয়েছিলাম। কারা কারা শুনেছিলেন? আছেন এখানে কেউ? হয়তোবা কয়েকজন আছেন। বাদশা সুলাইমান, আল্লাহ তাআলা তাকে এত নাজ নেয়ামত দিয়েছেন, তার নাজ নেয়ামত গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে একটা বাহন দিয়েছিলেন। কি দিয়েছিলেন ভাই? বাহন দিয়েছিলেন। আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো আবিষ্কারক হয়নি যে বাদশা সুলাইমান, আজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন পূর্বের ইতিহাস, তাকে একটা সিংহাসন দিয়েছিলেন। সেই সিংহাসনের মধ্যে তিনি গোটা বিশ্ব, গোটা দুনিয়া সফর করেছেন। সেই সিংহাসনের মধ্যে কোনো রকমের কোনো ইঞ্জিন ছিল না, কোনো রকমের কোনো পেট্রোলের প্রয়োজন ছিল না, কোনো রকমের কোনো তেলের দরকার ছিল না, চার্জের দরকার ছিল না, ব্যাটারির দরকার ছিল না। যিনি ব্যাটারি ছাড়া, যিনি তেল ছাড়া, ইঞ্জিন ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমণ করাতে পারেন, চিৎকার মেরে বলেন তিনি কে? কথা বলেন। এই বাদশা সুলাইমান তাফসীরে কিতাবে এসেছেন, আয়াতের ব্যাখ্যায় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তারিখ ইবনে যায়েদ তাবারি তার কিতাবের মধ্যে লেখেন যে তখনও বাদশা সুলাইমান বিয়ে করেন নাই। তখন অ্যানাউন্স করলেন যে আমি বাদশা, দেশের প্রেসিডেন্ট, আমি প্রধান, বিয়ে করব। রাজ দরবারে অ্যানাউন্স হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যে আমি যে মেয়েকে বিয়ে করব, যে আমার আহলিয়া হবে, ওয়াইফ হবে, মিসেস হবে, তার 4টা গুণ থাকতে হবে।
একটু কথা বলবেন ভাই, কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার গুণ, মেয়েটার মধ্যে দিনদারি থাকতে হবে। 2 নাম্বার গুণ, আমানতদারি হতে হবে, সুন্দর চেহারার অধিকারী হতে হবে এবং মেয়েটা ভালো বংশের হতে হবে। বাদশা সুলাইমান এই অ্যানাউন্স করলেন, ঘোষণা করলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 6 মাস পর আবার তার সিংহাসনে বসে তার মন্ত্রী পরিষদের মধ্যে আলোচনা করতেছেন, আমি যে বাদশা বিয়ে করতে চাইলাম, ব্যাপারে কি তোমরা কিছুই বলতেছো না? কেন কি কোনো মেয়ের খবর পাওয়া যায় নাই? এখন পর্যন্ত তোমরা আমাকে কিছুই বলতেছো না। তার প্রধানমন্ত্রীরা, তার রাজ দরবারের লোকেরা বলতেছে, হুজুর ও আল্লাহর পয়গম্বর, অনেকেই তো বিবাহের প্রস্তাব দেয়, আমরা তো গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, নগর থেকে বন্দরে, বন্দর থেকে নগরে, সারা দুনিয়ার মধ্যে অ্যানাউন্স করে দিয়েছি দেশের প্রেসিডেন্ট সুলাইমান বিয়ে করবে। কিন্তু দুঃখের বিষয়, আপনি যে কন্ডিশনগুলো দিয়েছেন, এই কন্ডিশনগুলো কোনো মেয়ের মধ্যে পাওয়া যায় না। তার মধ্যে একজন জেলের মেয়ে আপনাকে বিবাহ প্রস্তাব করেছে, কিন্তু জেলের মেয়ে হওয়ার কারণে আপনাকে বলার সাহস আমরা পাই না। কি বলতেছে? জেলের মেয়ে হওয়ার কারণে আমাদের সাহস হয় নাই আপনাকে কথাটা বলার। যদি বলি যে জেলের মেয়ে, তাহলে আপনি যদি রাগ দেখান, ধমক দেখান, আমাকে চাকরিচ্যুত করেন, বলেন ভয় আছে না নাই? একটা পর্যায়ে বাদশা সুলাইমান বলতেছে, কি লিখেছে চিঠি? তখন জেলের মেয়ে বলতেছে যে আমি জেলের মেয়ে, আমার মধ্যে সদ্গুণে আছে, কিন্তু আমার জেলের পরিবার, ওই সময়ে জেলের পরিবারটা তেমন কোনো সুনামধন্য পরিবার ছিল না। জেলের পরিবারকে ছোট হিসাবে দেখা হতো। আছে না এখনো কিছু, আমি মুখে উচ্চারণ করে কাউকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছি না। তখন বাদশার আসলেই তো কথা ঠিক যে জেলের মেয়ে কিভাবে বাদশাকে বিয়ে করতে চায়, মনের মধ্যে একটু অহংকার ভাব এসেছে। আর আমার আল্লাহ এই অহংকার ধরে ফেলেছে যে বাদশা, তোমাকে আমি বাদশাহী দিয়েছি, ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, আর তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে ক্ষমতার পাওয়ারে, অহংকারে। তোমার কারণে তোমার পাশের বাড়ির লোক ঘুমাতে পারবে না, এটা তো হতে পারে না। বলেন আছে না নাই? ঘড়িটা ছিল যে এখানে, ঘড়ি কোথায়? বীজ যখন হবে বলবা। তো বিষয়টি হচ্ছে, তখন বাদশার মনে একটু অহংকারের ভাব আসলো। আমার আল্লাহ কয় যে, আহা, আমার পয়গাম্বার তুমি, তোমার তো এইরকম কথা বলা ঠিক হবে না। তাহলে তুমি যেহেতু এরকম করেছো, এর শাস্তি তোমাকে আমি দুনিয়াতেই দিব। অর্ডার কার? পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল। এদিকে দেশ সুন্দরভাবে পরিচালনা করতেছে বাদশা সুলাইমান, কারো কোনো অভিযোগ নাই, কারণ আল্লাহ তাকে তো নিয়ামত দিয়েছে। তিনি এমন কোনো জীব জন্তু নেই, কীট পতঙ্গ নেই, মৎস্য থেকে শুরু করে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্যরাজি পর্যন্ত বাদশা সুলাইমান সবার ভাষা বুঝতো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দেশে কোনো সমস্যা নাই। এইভাবে দেশ চলতেছে বিধায় এক শ্রেণী তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, ষড়যন্ত্র করা শুরু করলো। যাহারে বাদশা সুলাইমান এত সম্মানের অধিকারী, পশু পক্ষীও তাকে সম্মান জানায়, জিন জাতীয় তাকে সম্মান জানায়, সবাই তাকে মাথার তাজ বানিয়ে রাখছে। এই সম্মান যদি আমি পাইতাম তাহলে কতই না ভালো হইত। এই জিন্নাত শয়তান, তার নাম হচ্ছে সখরা। এই সখরা বাদশা সুলাইমানের রূপ ধারণ করে বাদশাকে আল্লাহ একটা মোজেজা দিয়েছিলেন, হাতের আংটি। এই আংটি যখন সে ওয়াশরুমে যায়, ইসলামজার কাজ সমাপ্ত করতে যায়, আল্লাহর হুকুম যে তখন এই আংটিটা ওই জায়গার মধ্যে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। তখন বাদশা তার বিশ্বাস্ত খাদেমার হাতে আংটিটি দিয়েছেন, আর বাদশা ভিতরে তার জরুরত ছাড়তে গিয়েছেন।
ইতিমধ্যে সখরা ওই সুযোগ নিয়েছে, আংটি নিয়ে সিংহাসনের মধ্যে বসে পড়েছে সুলাইমানের রূপ ধারণ করে। কারণ জিন জাতি এমন একটা জিনিস যে ওরা যদি চায় সবার রূপ ধারণ করতে পারে, এক নবী রাসূল ছাড়া। কিন্তু ওই সময়ে জিনদের অনেক পাওয়ার ছিল। আবার বাদশাহ সুলাইমানকে আল্লাহ তাআলা ওইরকম মজেদাও দিয়েছিল। কোনো না কোনো কারণে তিনি ওই আংটি পরিধান করে ক্ষমতার অধিকারী হয়ে গেছে। কারণ মজেদা যে আল্লাহ তাকে ওই পাওয়ারটা দিয়েছে, কিন্তু আংটিটা না পড়লে পরে ওই পাওয়ার তার হইতে পারে। সিংহাসনে বসার পরে 144 ধারা জারি, যে দেশে গোয়েন্দা সিআইডি ডিপার্টমেন্ট থেকে আমার কাছে খবর আছে, সিআইডি সূত্রে আমি জানতে পেরেছি দেশের মধ্যে নকল সুলাইমান ঢুকেছে। তোমাদেরকে আমি অ্যানাউন্স করলাম, আমি প্রেসিডেন্ট বাদশাহ, যেখানে নকল সুলাইমান পাবা সেখানেই পেটন দিলাম। অ্যানাউন্সটা কোথায় থেকে হয়েছে ভাই? একবারে মেইন জায়গা থেকে। কারো আর অবমাননা করার সাহস আছে? যেই বাদশাহ সুলাইমান আল্লাহর পয়গাম্বার বাথরুম ইস্তানজার কাজ সমাপ্ত করে এসেছে, একবারে সেনাবাহিনী দিয়া একবারে ইচ্ছা করে সেই রকম বেহুশ। তারা ভাবছে যে মারা গেছে, এত নির্যাতন করেছে, তারা ভাবছে যে মারা গেছে। মৃত্যু ভেবে সমুদ্র নদীর কিনারায় তাকে রেখে এসেছে। এমন অবস্থায় কি করবে? বাদশা তো বেহুশ, এদিকে অ্যানাউন্স হয়ে গেছে। আর এক জেলে মনে মনে ভাবে, আহারে আমার মেয়ে তো সুন্দর চেহারার অধিকারী, আমার মেয়ে তো দিনদার আছে, তার মধ্যে আমানতদারি আছে, আজ পর্যন্ত কোনো পরপুরুষকে দেখে নাই। বাদশাহ নবীর কাছে যদি মেয়েটার বিয়ে দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যায়। বাবার আশা থাকে না ভাই? মেয়েকে ডাক্তার বানাবে, আশা আছে না নাই? মেয়েকে আলেমা বানাবে, আশা আছে না নাই? আলেম জামাই নেবে, আশা আছে না নাই? এরকম ওই জেলেও আশা করেছে যে আমার মেয়েটাকে সুন্দর এবং দেশের বাদশা যেহেতু নবী, আমি যদি তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারি, নবীর ওসিলায় তো আর কিছু না হোক আল্লাহ জান্নাতে তো যাইতে পারবো। জেলের এই আশা। মাছ ধরতে এসে দেখতেছে নদীর কিনারায় সুন্দর চেহারার অধিকারী একজন যুবক পড়ে আছে, শরীরে ক্ষত বিক্ষত রক্তের ধার। তখন জেলে ঘাড়ের গামছা নিয়ে নদীর মধ্যে পানি এনে পরিষ্কার করে তার জ্ঞান ফিরল। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাবা তুমি কে? এই প্রশ্ন যখন করেছে, সঙ্গে সঙ্গে বাদশাহ সুলাইমান পূর্বের কথা স্মরণ হয়েছে যে আমি তো সুলাইমান বলার পরে আমার উপর তো নির্যাতন হয়েছে, আমাকে তো মারধর করা হয়েছে, আমাকে তো বেহুশ করে দেওয়া হয়েছে। আর আমি যদি এনাকে বলি যে আমি সুলাইমান, এও যে মারবে না তার কোনো কি গ্যারান্টি আছে? এও যে মারবে না তার কি কোনো গ্যারান্টি আছে? বাদশাহ তখন কি করে? মিথ্যা বলাও তো যাবে, কারণ তিনি তো সাধারণ কোনো মানুষ না, তিনি তো আল্লাহর পয়গম্বর। এমন অবস্থায় একটু হিম্মতের সাথে বললেন, বাবাজি আমি তো আঘাত প্রাপ্ত হয়েছি, এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না, আমি পরে বলব। বলেন, এই কথা যখন বলেছে লোকের দরদ এসে গিয়েছে যে আসলেই তো এখন সে নিজের জীবন বাঁচতেছে না, আর আমি তার পরিচয় নিয়ে বাঁচতেছি না, না আগে সে সুস্থ হোক, এরপরে আমি তার পরিচয় নেব। ঠিক যেমন কথা তেমন কাজ, বাসায় নিয়ে গেল। জেলে অন্যদিন ইতিহাসে এসেছেন, আশরাফ আলী থানভী লেখেন যে অন্যদিন তিনি মাছ ধরতে গেলে অনেক প্রেশান হতো, মাছ তেমন জালে উঠতো না, পরিবার চালাতে কষ্ট হতো। কিন্তু বাদশাহ সুলাইমান তার ঘরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তার ঘরের মধ্যে রহমত ঢালিয়ে দিয়েছিলেন। মাছ বেশি থেকে বেশি ধরা শুরু হয়ে গেছে। এপাশে বাদশাহ সুলাইমান লম্বা কাহিনী, বাদশাহ সুলাইমান সুস্থ হয়ে গেছে। জেলের মনে একটা চিন্তা এসেছে যে ছেলেটা অনেক সুন্দর, অনেক ভদ্র নম্র, আদব কায়দা অনেক সুন্দর, কিন্তু আমারও তো এখন ব্যবসা বাণিজ্য ভালোই চলে, আমার একটা কর্মচারীর দরকার আছে। কথা বলেন, কিসের দরকার আছে? কর্মচারীর দরকার আছে। দেখেন জেলের চিন্তা। দেশের বাদশা অহংকার করলে বাদশা দেখেন কি হয়,
জেলের ঘরে কর্মচারী। এক পর্যায়ে প্রস্তাব দিলেন, তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ঠিক দুজনে মাছ ধরে, মাছ ধরতে ধরতে প্রায় বছর 6 মাস 1 বছর চলে গিয়েছে। বাদশাহ নবী পয়গম্বরের চেহারা সুরত সময় দেখিও এত সুন্দর, এত ভালো ভদ্র। তখন জেলে প্রস্তাব দিয়েছে যে বাবা বলো তো, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তো আমাদের ঘরের লোকজন কয়জন? বলতেছে কেন, আমি, আপনি আর আপনার স্ত্রী 3 জন। কাছে বাবা না, আমার একটা মেয়ে আছে। আমি তো কোনোদিন দেখি নাই যে বাবা আমার মেয়ে এমন আল্লাহওয়ালা, এমন আমানতদারি, এমন সুন্দর চেহারার অধিকারী, উনি কারোর সঙ্গে বাহিরে বাহির হয় না। তা তোমাকে আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আমি আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিতে চাই। বাচ্চা মনে মনে চিন্তা করতেছে, বাচ্চা থাকা অবস্থায় বিয়ে তো করতে পারলাম না, দুঃখের বিষয়। তা যাক, আর কিছু হোক বা না হোক, অন্তত বিয়েটা করি। বিষয়টা বোঝেন নাই? মনের মধ্যে এইরকম চিন্তা, যেটা ঠিক আছে। জেলে তার স্ত্রীকে এসে বলতেছে যে বিবি, তোমাকে একটা কথা বলতে চাই। যে কি কথা? যে এই এতদিন থেকে যে ছেলেটা আমাদের ঘরে আছে, তুমি যাকে রান্না বান্না করে খাওয়াও, তো বলো তো এই ছেলেটা কেমন? দাঁড়া, ছেলে তো একবারে ভালো, খুব সুন্দর, আদব কায়দা, তার ব্যবহার চরিত্র খুব ভালো, মাশাআল্লাহ। বিবি, আমাদের আদরের মেয়েটাকে যদি তার সঙ্গে বিয়ে দেই কেমন হয়? এই কথা যখন বলেছে, খাউস করে উঠেছে স্ত্রী। না, এই ছেলে ভালো না। এ যদি ভালো হইতো, মানুষ কি আর মেরে তাকে নদীর পাড়ে রাখতো? বলেন, প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা প্রিয় ভাই? যে এ যদি ভালোই হইতো, তা মানুষ এক মারে কেন? আসলেই তো চিন্তার বিষয়, মারে কেন? তো যাক, একটা পর্যায়ে জেলে বাজার থেকে বিবির জন্য হাদিয়া তোহফা নিয়ে বিবিকে দিয়েছেন। কারণ জেলের পছন্দ হয়েছে, কারণ যেহেতু তার সাথে কর্ম করতেছে, মাছ ধরতেছে, তার আদব কায়দা সম্পর্কে, তার চিন্তা চেতনা সম্পর্কে জেলে কম জানে না বেশি জানে? এই জন্য তার মন তার উপরে আকৃষ্ট হয়ে গেছে। বিবিকে যখন হাদিয়া তোহফা দিয়েছে আর প্রস্তাব করেছে, বিবি বলে এখন যদি আমি না বলি তাহলে তো আমার অবস্থা, বলেন আছে না নাই? স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, এমনও স্বামী আছে বউকে মারতে মারতে বলে এই বাপ বল, আব্বা কও, বলেন আছে না নাই? বউকে আব্বা বলায় এরকম কুলাঙ্গার আসমানের নিচে জমিনের উপরে, বলেন আছে না নাই? আবার সে বউকে যে আব্বা বলিয়েছে, এটা আবার চায়ের দোকানে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে যে দেখো আমার মতন পুরুষ নাই, বউ আমার উপরে কথা বলবে। বউ মারিয়া ওর মুখ থেকে আব্বা বলতো, আমি আব্বা ডাক শুনেছি, আমার চেনো? বলেন, বলে কি বলেন? আসলে বউ কি তার মুখ থেকে আব্বা বলার জিনিস? কথা বলেন না কেন? মানুষের মাইন্ড সেটআপ, মানুষের চিন্তা চেতনা আজকে কই চলে গিয়েছে? যে বউ তোমাকে আরাম দেয়, যে বউ তোমাকে শান্তি দেয়, সারাদিনের ক্লান্তি দূর করে, তোমাকে রান্না করে খাওয়ায়, তোমার কাপড় পরিষ্কার করে দেয়, তোমার সন্তানের বাচ্চার সেবা যত্ন করে, আর সেই বউকে সামান্য কথার জন্য তুমি নির্যাতন করো, এর থেকে কাপুরুষতা, এর থেকে নির্লজ্জতা, এর থেকে মানে আর ভাষা পাচ্ছি না বলার, যে আপনার আমার নৈতিকতা, আপনার আমার আজকে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছে ওই পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটু চিন্তা করেন প্রিয় ভাই, বউ হচ্ছে আদরের জিনিস। বউ কিসের জিনিস? আদরের জিনিস। এই বউয়ের উপরে নির্যাতন করি, এরকম যদি কেউ থাকি, চিন্তা করব বউকে এরকম নির্যাতন করব না, আল্লাহ যেন কবুল করে। সময় ঠিক আছে? হ্যাঁ, অনেক। তো যাক, ঘটনাটা শেষ করে দেই। তখন বিয়ে হয়ে গেল। এপাশে মেন বাদশাহ যখন তার গদিতে নাই, দেশের অবস্থা একেবারেই খারাপ। 10 টাকার জিনিস 100 টাকা, একবারে বেহাল অবস্থা। দেশের জনগণ বলতেছে কি রে,
বাদশাহ এত সুন্দরভাবে দেশ পরিচালনা করলে এখন এই অবস্থা কেন, এ হলো কি? সবাই চিন্তায় পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখেন বাদশাহ সুলাইমানের বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বারখিয়া, বাদশাহ কোনো কিছু করলে প্রথম যে পরামর্শটা তার সাথে করত, সেও জিন্নাতের মধ্যে একজন। আসিফ বিন বারখিয়ার সাথে পরামর্শ নাই। আসিফ বিন বারখিয়া বলে, কি রে, বাদশাহ এতদিন দেশ চালায়, এলাকার লোকের উপর এত নির্যাতন, জিনিসের দাম কোনোটা ঠিক নাই, মানুষ অশান্তিতে আছে, ব্যাপার কি? বাদশাহ তো কই আমাকে কিছু বলেও না, না একটু দেখি, দৃষ্টি দেই, দেখে রাজ সিংহাসনে, কারণ জিন জিনকে চেনে কি চেনে না, সোরে সোরেকে চেনে কি চেনে না, মোবাইল হারিয়েছে এমনও লোক আছে মোবাইল ওর 1-2 মধ্যে বাইর করে দিবে, বলেন আছে না নাই? ব্যাখ্যায় যাব না। চোর চোরক চেনে, দেখতেছে বাপরে বাপ, এ তো শয়তান সখরা, যে এখানে কেন সিংহাসনে বাদশার চেয়ারে, এ ধর। আর ধর যখন বলেছে, চেয়ার থেকে দৌড় মেরেছে। আর সখরা এই যে দৌড় মেরেছে, আসিফ বিন বারখিয়া সেনাবাহিনী নিয়ে তার পিছনে ধাওয়া করেছে, কিন্তু আল্লাহর খাস নিয়ামত মুজিজা নামক আংটি যে এই সখরা পরিধান করে আছে, এই পরিধান করার কারণে এই সখরার পালাতে পারে না, যেখানে যায় আসিফ বিন বারখিয়া সেখানেই দেখতে পায়। এখন এক পর্যায়ে সখরা বলতেছে যে, বাবারে, আজ মনে হয় আমার আর রেহাই নাই, এত সেনাবাহিনী। পূর্বে ঘটনা ঘটেছে কি ঘটে নাই? কথা বলেন।